গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেল। তো আজকে তোমাদের সাথে 9 জানুয়ারি 2021-এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু ডব্লিউবিসিএস 2021-কে টার্গেট করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করানো হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকদিন ভিডিওটা দেখবে এবং যে সমস্ত কোশ্চেনগুলো এখানে করানো হচ্ছে পারলে সেগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো, কারণ পরবর্তীকালে যখন সেই খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটি সুবিধা হবে। আর নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে, যতগুলো কোশ্চেন এখানে করানো হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবে, ভালো করে ভিডিওটা দেখবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলিমস 2021-কে টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছে। তো সেখানে অলরেডি ব্যাচ 1 ব্যাচ 2 শেষ হয়ে গেছে, ব্যাচ 3 শুরু হয়েছে, আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ। তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাচ 3 হচ্ছে লাস্ট ব্যাচ, এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে। আর তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মেগা মক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে 818টা টেস্ট দিতে পারবে, যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে সেখানে হচ্ছে 23,232টা কিন্তু টোটাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই 818টা টেস্টের মধ্যে। আর এই মেগা মক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয় তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, তোমরা লিঙ্কে ক্লিক করবে, তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগা মক টেস্ট সিরিজের ব্যাপারে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দাও কি আছে। Prime Minister Modi recently inaugurated the National Meteorology Conclave 2021. The conclave was organized by CSIR National Physical Laboratory on the occasion of its Dash Foundation Year. তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ 2021টি ইনগ্রেট করলেন। আর এই কনক্লেভটি অর্গানাইজ করেছে কারা, সেটি হচ্ছে CSIR ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অর্গানাইজ করেছে। ঠিক আছে, তো এই CSIR কততম ফাউন্ডেশন ইয়ারের জন্য এই কনক্লেভটি অর্গানাইজ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এই 75th। তো CSIR ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি 75th ফাউন্ডেশন ইয়ারের জন্য তারা একটা কনক্লেভ অর্গানাইজ করেছে, সেটি হচ্ছে ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021টি ইনগ্রেট করলেন। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী অ্যাড্রেস দ্য ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ ভায়া ভিডিও কনফারেন্স অন 4th January 2021। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4 জানুয়ারি 2021 উনি এটি ইনগ্রেট করলেন। থিম কী ছিল কনক্লেভের, সেটি হচ্ছে মেট্রোলজি ফর ইনক্লুসিভ গ্রোথ অফ দ্য নেশন। এটা ছিল 2021-এর ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভের থিম। ঠিক আছে, ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021 was organized by Council of Scientific and Industrial Research National Physical Laboratory New Delhi to mark its 75th year of inception। আর এই যে কনক্লেভটি করা হয়েছিল এটি অর্গানাইজ কারা করেছিল, সেটি হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি CSIR NPL নিউ দিল্লি এটি অর্গানাইজ করেছিল। অর্গানাইজ করার কারণ কি হচ্ছে, তাদের 75th ফাউন্ডেশন ইয়ারের জন্য কিন্তু তারা এই ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021টি অর্গানাইজ করেছিল। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। ওয়ার্ল্ড ব্রেলি ডে ইজ অবজার্ভড অন উইচ ডে? সারা বিশ্বে জুড়ে ব্রেলিজ দিবসটি কোন দিন এটি পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 4 জানুয়ারি। তো প্রতি বছর 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেলিজ ডেটি অবজার্ভ করা হয়। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য ওয়ার্ল্ড ব্রেলি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 4th January টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লুইস ব্রেলি, দ্য ইনভেন্টর অফ ব্রেলি স্কিট। তো প্রতি বছর 4 জানুয়ারি লুইস ব্রেলির জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু 4 জানুয়ারির প্রত্যেক বছর কিন্তু ওয়ার্ল্ড ব্রেলি ডেটি অবজার্ভ করা হয়। ঠিক আছে, আর আমরা সবাই জানি লুইস ব্রেলি কিন্তু একজন ইনভেন্টর ব্রেলি স্ক্রিপ্ট। ঠিক আছে, অন্ধদের জন্য যে ব্রেলি স্ক্রিপ্টটি আছে তার ইনভেন্টর হচ্ছে লুইস ব্রেলি। তো যার জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু প্রতি বছর কিন্তু 4 জানুয়ারি সারা বিশ্বে জুড়ে কিন্তু ওয়ার্ল্ড ব্রেলিজ ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। দ্য মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্ট হ্যাজ বিন পাসড বাই হুইচ কান্ট্রি ফর দ্য ওয়েলফেয়ার অফ পাকিস্তানি ডিসেফোর ফিমেল? তো পাকিস্তানি ডিসেফোর ফিমেলদের ওয়েলফেয়ারের জন্য কোন দেশ মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টটি পাস করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইউনাইটেড স্টেটস। তো পাকিস্তানি ডিসেফোর ফিমেলদের ওয়েলফেয়ারের জন্য ইউনাইটেড স্টেটস মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টটি পাস করেছে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। অন January 1st, 2021, the US Congress has passed the Malala Yousafzai Scholarship Act to increase the number of scholarships
ফর পাকিস্তানি উমেন ইন হায়ার এডুকেশন আন্ডার দ্য মেরিটস অ্যান্ড নিড বেসড প্রোগ্রাম। তো 1 জানুয়ারি 2021 সালে ইউএস কংগ্রেস মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টটি পাস করেছে। আর এই মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টটি পাস করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত পাকিস্তানি মহিলারা আছে যারা হায়ার এডুকেশন করতে চায় তাদের মেরিটস এবং তাদের নিডস অনুযায়ী কিন্তু তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে এই অ্যাক্টের থ্রুতে। তো সে কারণে ইউএস মানে ইউনাইটেড স্টেটস এই মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টটি পাস করেছে। ঠিক আছে, তো ইউনাইটেড স্টেটসের ব্যাপারে দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর জো বিডেন হচ্ছে কিন্তু ইলেক্টেড প্রেসিডেন্ট। ঠিক আছে, এখনও কিন্তু ইলেক্টেড প্রেসিডেন্ট হচ্ছে জো বিডেন আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, কারেন্সি হচ্ছে ইউএস ডলার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। ইন্ডিয়ান আর্মি হ্যাজ ইঙ্কড এ কন্ট্রাক্ট উইথ উইচ কোম্পানি টু প্রকিউর 12 ফাস্ট পেট্রোল বোটস ফর সার্ভিলেন্স অ্যান্ড পেট্রোলিং ইন প্যাংগং তাও লেক ইন লাদাখ। তো ভারতের সেনা 12টি ফাস্ট পেট্রোল বোটস মানে যে নৌকাগুলো পেট্রোল করার জন্য কাজে লাগবে সেমনি 12টি ফাস্ট পেট্রোল বোটস কন্ট্রাক্ট করেছে একটা কোম্পানির সাথে, কিনার কন্ট্রাক্ট করেছে একটা কোম্পানির সাথে, যাতে তারা সার্ভেলেন্স এবং পেট্রোলিং করতে পারে। কোথায়? প্যাগং তাও লেকে, যেটি হচ্ছে লাদাখে। তো কোন কোম্পানির সাথে ভারতের সেনা 12টি ফাস্ট বোটের একটি কন্ট্রাক্ট করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোয়া শিপইয়ার্ড লিমিটেড। তো গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সাথে ভারতের আর্মি কন্ট্রাক্ট করেছে 12টি ফাস্ট পেট্রোল বোটসের জন্য। আর এই পেট্রোল বোটসগুলোর সার্ভেলেন্স এবং পেট্রোলিংয়ে কাজে লাগবে। কোথায়? প্যাংগং তাও লেকে, যেটি কোথায় আছে? লাদাখে আছে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। ইন্ডিয়ান আর্মি হ্যাজ ইঙ্কড এ কন্ট্রাক্ট উইথ গোয়া শিপইয়ার্ড লিমিটেড টু প্রকিউর 12 fast petrol boats for surveillance and patrolling of large water bodies, including those in high altitude area like Pangao Tao Lake in Ladakh. তো ভারতের আর্মি গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সাথে একটা চুক্তি করেছে যাতে তারা 12টি ফাস্ট বোট তাদেরকে প্রোভাইড করতে পারে। আর এই 12টি ফাস্ট বোট ইউজ করা হবে কী জন্যে? সার্ভেলেন্স এবং পেট্রোলিং পারপাসে ইউজ করা হবে। কোথায়? ওয়াটার বডিজ ইনক্লুডিং দোজ হাই অ্যালটিটিউড এরিয়া, মানে ওয়াটার বডি মানে জলের উপরে এগুলো ইউজ করা হবে এবং হাই অ্যালটিটিউড এরিয়াতে এগুলো ইউজ করা হবে, যেমন প্যাংগাও তাও লেক যেটি লাদাখে আছে। তো সেখানে সার্ভেলেন্স করার জন্য এবং পেট্রোলিং করার জন্য 12টি ফাস্ট বোট সাথে 12টি ফাস্ট বোটের জন্য একটা কন্ট্রাক্ট করেছে ভারতের আর্মি গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সাথে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। ইন্ডিয়ান সোলজার কলোনিয়াল নরেন্দ্র কুমার হু হ্যাজ পপুলারলি নোন অ্যাজ বুল হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ওয়াজ ভেটারেন ড্যাশ। একজন ভারতের সেনা কলোনিয়াল নরেন্দ্র কুমার, উনাকে আরেকটি নামে জানা হতো বুল হিসাবে। তো উনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করেছেন। তো উনি কোন ফিল্ডে একজন ভেটারেন ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাউন্টেনার। উনি একজন পর্বতরাই ছিলেন। কলোনিয়াল নরেন্দ্র কুমার একজন পর্বতরাই ছিলেন। উনি একজন ইন্ডিয়ান সোলজারও ছিলেন আর ওনার একটি নাম ছিল বুল। তো সম্প্রতি উনি কিছুদিন আগেই উনি স্বর্গীয় লাভ করেছেন। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। এস মাউন্টেনার কলোনিয়াল নরেন্দ্র বুল কুমার who played iconic role to help India secure the Siachen Glacier has passed away due to age-related illness. He was 87 years old. তো ভারতের একজন মাউন্টেনার কলোনিয়াল নরেন্দ্র বুল কুমার, উনি একজন প্রফেশনাল পর্বতরাই ছিলেন। উনি একজন ভারতের সেনাও ছিলেন। তো যখন সাইচেন গ্লেসিয়ারে যখন যুদ্ধটা হয়, সাইচেন গ্লেসিয়ারটি ক্যাপচার করার জন্য কিন্তু উনি একটা খুব আইকনিক রোল কিন্তু প্লে করেছিলেন ভারতকে সাইচেন গ্লেসিয়ারটি ক্যাপচার করার জন্য। ঠিক আছে, তো 87 বছর বয়সে বয়স সংক্রান্তর কারণে কিন্তু উনি স্বর্গীয় লাভ করেছেন। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। কংগ্রেস লিডার বিলাস প্যাটেল উলাদকর হু হ্যাজ পাসড অ্যাওয়ে ওয়াজ আ ফর্মার মিনিস্টার অফ উইচ ক্যাবিনেট। তো কংগ্রেস লিডার বিলাস প্যাটেল উলাদকর কিছুদিন আগেই উনি স্বর্গীয় লাভ করেছেন। তো উনি একজন প্রাক্তন মিনিস্টার ছিলেন কোন স্টেটের ক্যাবিনেটে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। তো কংগ্রেস লিডার বিলাস প্যাটেল উলাদকর উনি একজন প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন মহারাষ্ট্রের। তো উনি কিন্তু সম্প্রতি কিছুদিন আগেই উনি স্বর্গীয় লাভ করেছেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ফর্মার মহারাষ্ট্রের ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড 7-time কংগ্রেস এমএলএ বিলাস প্যাটেল উলাদকর হ্যাজ পাসড অ্যাওয়ে ফলোয়িং আ ব্রিফ ইলনেস, হি ওয়াজ 82 ইয়ার্স ওল্ড। তো মহারাষ্ট্রের একজন প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার এবং 7বার কংগ্রেসের এমএলএ হয়েছেন বিলাস প্যাটেল উলাদকর। উনি 82 বছর বয়সের কিন্তু খুব শরীর অসুস্থ থাকার কারণে কিন্তু উনি স্বর্গীয় লাভ করেছেন। তো মহারাষ্ট্রের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে উদ্ধব ঠাকরে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। জন ফুলটন রাইট হু হ্যাজ পাসড অ্যাওয়ে ওয়াজ আ ফাইনেস্ট ব্যাটসম্যান অফ উইচ কান্ট্রি। তো জন ফুলটন রাইট কিছুদিন আগে উনি স্বর্গীয় লাভ করেছেন। তো উনি কোন দেশের একজন ফাইনেস্ট ব্যাটসম্যান ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডের প্রাক্তন একজন ব্যাটসম্যান জন ফুলটন রাইট
উনি কিছুদিন আগেই স্বর্গীয় লাভ করেছেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। হেল্ড অ্যাজ ওয়ান অফ দ্য নিউজিল্যান্ডস ফাইনেস্ট টেস্ট ব্যাটসম্যান জন ফুলটন রাইট ব্রিথেড হিজ লাস্ট অ্যাজ হি লস্ট আ লং ব্যাটেল টু ক্যান্সার অ্যাট দ্য এজ অফ 64। তো নিউজিল্যান্ডের একজন প্রাক্তন খুবই ফাইনেস্ট টেস্ট ব্যাটসম্যান জন ফুলটন রাইট উনি শেষ নিঃশ্বাস নিলেন কিছুদিন আগেই। উনি 64 বছর বয়সে উনি স্বর্গীয় লাভ করেছেন। উনি অনেক দিন ধরে কিন্তু ক্যান্সারের আক্রান্ত ছিলেন। উনি অনেক দিন ধরে ক্যান্সারের উপরে যুদ্ধ করে কিন্তু উনি কিছুদিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 64 বছর বয়সে। ক্লিয়ার? তো নিউজিল্যান্ডের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে জ্যাকান্ড আর্ডেন এবং কন্টিনেন্ট হচ্ছে ওশেনিয়া। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। ইন জানুয়ারি 2021 ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যানাউন্স ট্রানজ্যাকশন থ্রু উইচ মিডিয়াম টু বি কমপ্লিটলি ফ্রি। তো জানুয়ারি 2021-এ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে কোন ট্রানজ্যাকশন কোন মিডিয়াম দিয়ে যদি পয়সা ট্রানজ্যাকশন করা হয় তাহলে সেখানে কিন্তু কমপ্লিটলি ফ্রি হবে জিনিসটি, কোনো চার্জেস কাটবে না। তো সেই ট্রানজ্যাকশনটি কীভাবে বা কোন মিডিয়ামে ট্রানজ্যাকশন করলে সেটি ফ্রিতে করা যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইউপিআই। তো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে যদি কেউ ইউপিআই দিয়ে ট্রানজ্যাকশন করে তার কিন্তু কোনো চার্জেস কাটা হবে না, আর তারা এটা জানুয়ারি 2021-এ ঘোষণা করে জানিয়েছে। ঠিক আছে, ইউপিআই দিয়ে যদি কেউ টাকা ট্রান্সফার করে কিন্তু কোনো চার্জেস কিন্তু কাটা হবে না, কমপ্লিটলি ফ্রি হবে ট্রানজ্যাকশনটা। এটি ঘোষণা করেছে কারা? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে 2021-এ জানুয়ারি মাসে। ঠিক আছে, তো ব্যাপারটা দেখে নিই আমরা। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া said transaction through unified payment interface platform would continue to be free। তো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে যদি কেউ ইউপিআই, যেটি ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যদি কেউ ট্রানজ্যাকশন করে তারা কিন্তু স্টিল এখন তারা কিন্তু ফ্রিতে জিনিসটি অ্যাভেলেবেল করতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। হু লঞ্চ দ্য গ্লোবাল প্রবাসী রিস্তে পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ টু কানেক্ট উইথ ইন্ডিয়ান ডিসেফোর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো কে লঞ্চ করলো গ্লোবাল প্রবাসী রিস্তে পোর্টাল এবং তার সাথে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলো যাতে ভারতীয় ডিসেফোরকে সারা বিশ্বের সাথে কানেক্ট করানোর জন্যে। তো সঠিক উত্তরে যাবে অপশন সি ভি মুরলীধরন। তো ভি মুরলীধরন যিনি হচ্ছেন একজন আমাদের মিনিস্টার অফ স্টেটস ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তো উনি কিছুদিন আগেই গ্লোবাল প্রবাসী রিস্তে পোর্টাল এবং মোবাইল অ্যাপটি লঞ্চ করলেন যাতে ভারতের ডিসেফোর সাথে সারা বিশ্বকে কানেক্ট করতে পারা যায়। তো ব্যাপারটা দেখে নিই আমরা। Minister of States for External Affairs V. Muralidharan launched the Global Pravasi Riste portal and mobile app to connect with Indian diaspora across the world। তো আমাদের কেন্দ্রমন্ত্রী এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ভি মুরলীধরন লঞ্চ করলেন একটা গ্লোবাল প্রবাসী রিস্তে পোর্টাল এবং তার সাথে একটি মোবাইল অ্যাপ। আর এই অ্যাপ বা পোর্টালটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের ডিসেফোরকে সারা বিশ্বের সাথে কানেক্ট করার জন্য কিন্তু এটি লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, চলো তো আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে। Which of the following has developed India's first ruthenium-106 plague for effective eye cancer treatment? তো কোন সংস্থা ভারতে প্রথমবার রুথেনিয়াম 106 প্লেগ ডেভেলপ করলো এফেক্টিভ আই ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্যে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ডেভেলপ করলো ভারতে প্রথমবার একটা রুথেনিয়াম 106 প্লেগ। আর এই রুথেনিয়াম 106 প্লেগটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে ডেভেলপ করার মূল উদ্দেশ্য হচ্ছে এফেক্টিভভাবে কিন্তু আই ক্যান্সারগুলোকে ট্রিটমেন্ট করার জন্যে। ঠিক আছে, তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ডেভেলপ আই ক্যান্সার থেরাপি হ্যাজ বিন সাকসেসফুলি ইউজড ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট উইথ অকুলার টিউমার ইন এইমস দিল্লি। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ডেভেলপ করলো একটা আই ক্যান্সার ট্রিটমেন্ট থেরাপি, আর তারা এই আই ক্যান্সার ট্রিটমেন্ট থেরাপিটি তারা কিন্তু সাকসেসফুলও হয়, প্রথমবারই কিন্তু তারা সাকসেসফুল হয়ে যায়। আর জেনারেলি যে পেশেন্টদের অকুলার টিউমার থাকবে, ঠিক আছে, তারা কিন্তু এই থেরাপি যদি ট্রিটমেন্ট করায় তারা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আর প্রথমবার কিন্তু এটা এইমস দিল্লিতে এটি টেস্ট করা হয়েছে, আর তারা কিন্তু এই অপারেশনে বা এই থেরাপিতে কিন্তু তারা সাকসেসফুলও হয়েছে। তো প্রথমবার কোনো সংস্থা ভারতে প্রথমবার রুথেনিয়াম 106 প্লেগটি ডেভেলপ করেছে এফেক্টিভ আই ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্যে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পারলে এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং জিনিসটি বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করি একটাই জিনিস, পারলে এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? তো
তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। প্রথম প্রশ্নটা কী ছিল, উইচ স্টেট হ্যাজ ওন দ্য প্যান্ডেমিক ক্যাটাগরি ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020। তো কোন স্টেট প্যান্ডেমিক ক্যাটাগরিতে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020 জিতেছে? তো সঠিক উত্তর ছিল অপশন সি, বিহার। তো বিহার প্যান্ডেমিক ক্যাটাগরি ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2020 জিতেছে। আর সেকেন্ড কোশ্চেনটা কী ছিল, উইচ মোবাইল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন লঞ্চড বাই ইন্ডিয়ান রেলওয়ে ফর ডাউনলোডিং ইউনিক মেডিকেল আইডেন্টি কার্ড। তো কোন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে ভারতীয় রেলওয়ে যাতে ইউনিক মেডিকেল আইডেন্টি কার্ডটি ডাউনলোড করা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, HMIS। তো ভারতীয় রেলওয়ে HMIS নামে একটি পোর্টাল লঞ্চ করেছে বা একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, আর এই অ্যাপ্লিকেশন দ্বারা ইউনিক মেডিকেল আইডেন্টি কার্ডটি ইজিলি ডাউনলোড করা যেতে পারে। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ আ হোমওয়ার্ক, তোমরা অবশ্যই আমাকে অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এর সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পাশে একটু পারলে লিখে আমাকে জানাবে। তার প্রথম প্রশ্নটা দেখে নাও কী আছে, উইচ স্টেট হ্যাজ লঞ্চ কিষাণ ফসল রাহাত যোজনা। তো কোন স্টেট লঞ্চ করলো কিষাণ ফসল রাহাত যোজনাটি? তো সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা আমাকে অপশানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমার সাথে একবার অপশানগুলো ডিসকাস করে নিই। প্রথম অপশান আছে উড়িষ্যা, অপশান বি হচ্ছে ঝাড়খণ্ড, অপশান সি হচ্ছে বিহার এবং অপশান ডি হচ্ছে মহারাষ্ট্র। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেনে গিয়ে দেখো, দ্য থম্বল মাল্টিপারপাস প্রজেক্ট হ্যাজ বিন ইনগ্রেটেড ইন উইচ সিটি। তো থম্বল মাল্টিপারপাস প্রজেক্ট যেটি হচ্ছে থম্বল ড্যাম, কোন সিটিতে এটি ইনগ্রেট করা হয়েছে? অপশানগুলো দেখে নাও কী কী আছে। অপশান এ হচ্ছে ইম্ফল, অপশান বি হচ্ছে কলকাতা, অপশান সি হচ্ছে ব্যাঙ্গালোর এবং অপশান ডি হচ্ছে চেন্নাই। তো যে অ্যান্সারটি কারেক্ট হবে অবশ্যই তোমরা অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? তো এই দুটো প্রশ্নের অ্যাজ আ হোমওয়ার্ক তোমরা কিন্তু অবশ্যই আমাকে অ্যান্সারগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বুঝতে পেরেছো? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে শেয়ার করতে চাই। প্রত্যেক দিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করায়। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে নাও, অতি অবশ্য ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো, সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে, তোমরা লিঙ্কে ক্লিক করো এবং আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। বুঝতে পেরেছো? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, এফেক্টিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করার জন্য, ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করবো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।